আপনি কি জানেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কিন্তু এমন কিছু বিশেষ প্রাণী রয়েছে যারা তাকে মারতে সক্ষম। আজকে ভিডিওতে আমরা পরিচিত করব প্রধান 7টি প্রাণীর সাথে যারা সিংহকে পরাস্ত করতে পারে। এই তালিকা আপনার চোখে তুলে ধরবে প্রকৃতির কিছু আশ্চর্যজনক বাস্তবতা। সুতরাং প্রস্তুত হন এক অসাধারণ যাত্রার জন্য। নাম্বার 1, হাতি। হাতি সিংহকে মেরেছে এমন ঘটনাও ঘটেছে, যদিও সিংহ একটি শক্তিশালী শিকারী। হাতির বিশাল আকার, শক্তি এবং আক্রমণাত্মক আচরণ সিংহের জন্য বিপজ্জনক হতে পারে, বিশেষত যখন একটি হাতি আতঙ্কিত হয়, রেগে যায় বা তার বাচ্চাকে রক্ষা করতে চায়। তখন একটি সিংহের উপর আক্রমণ করতে পারে এবং তাকে মেরে ফেলতে পারে। প্রাপ্তবয়স্ক হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী। তাদের ওজন 4500 থেকে 6800 কেজি, অর্থাৎ 10,000 থেকে 15,000 পাউন্ড পর্যন্ত হতে পারে। এই বিশাল আকার ও ওজনের কারণে তারা সহজেই সিংহকে পদদলিত করে হত্যা করতে পারে। হাতিরা সাধারণত শান্ত প্রকৃতির প্রাণী, তবে তারা রেগে গেলে বা আক্রমণাত্মক হলে খুব বিপজ্জনক হয়ে ওঠে। একটি রেগে যাওয়া হাতি তার বিশাল শুঁড় এবং দাঁত ব্যবহার করে সিংহকে আঘাত করতে এবং মেরে ফেলতে পারে। সিংহরা অনেক সময় হাতির বাচ্চাকে শিকার করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে মা হাতি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং সিংহকে রক্ষা করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করে। বিভিন্ন বনজ ডকুমেন্টারি বা পর্যবেক্ষণে দেখা গেছে যে সিংহের দল হাতির বাচ্চা শিকার করার চেষ্টা করার সময় প্রাপ্তবয়স্ক হাতিরা সিংহদের আক্রমণ করেছে। অনেক সময় এই আক্রমণে সিংহ গুরুতরভাবে আহত বা নিহত হয়েছে। হাতি এবং সিংহের মধ্যে এই ধরনের সংঘর্ষ বিরল হলেও যখন এটি ঘটে, এটি সাধারণত সিংহের জন্য বিপজ্জনক হয়। সিংহরা সাধারণত দলবদ্ধভাবে আক্রমণ করে, কিন্তু প্রাপ্তবয়স্ক হাতি শিকার করার চেষ্টা করে না, কারণ তারা জানে যে হাতির শক্তির সামনে তাদের টিকে থাকা কঠিন। নাম্বার 2, গন্ডার। যদিও সিংহ একটি শীর্ষ শিকারী প্রাণী এবং গন্ডারের মতো বড় প্রাণী শিকার করার জন্য দলবদ্ধভাবে আক্রমণ করে, তবে গন্ডার তার আকার, শক্তি এবং ধারালো শিংয়ের কারণে খুব বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে। গন্ডারের বিশাল আকার এবং শক্তি সিংহের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের ওজন 800 থেকে 1400 কেজি, অর্থাৎ 1760 থেকে 3080 পাউন্ড পর্যন্ত হয়। একা বা দলবদ্ধ সিংহ যদি একটি প্রাপ্তবয়স্ক গন্ডারকে আক্রমণ করে, তবে গন্ডার তার শিং এবং বিশাল শরীরের শক্তি ব্যবহার করে সিংহকে আঘাত করতে পারে। গন্ডাররা স্বাভাবিকভাবেই তাদের এলাকায় আক্রমণাত্মক এবং আক্রমণকারীদের বিরুদ্ধে রক্ষার জন্য শ্রেষ্ঠ। বিশেষ করে যখন তারা আতঙ্কিত বা আহত হয়, তারা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে এবং সিংহের মতো শিকারীদের উপর পাল্টা আক্রমণ করতে পারে। কখনো কখনো একটি দলবদ্ধ গন্ডার একটি বা একাধিক সিংহকে আহত বা হত্যা করতে পারে যদি তারা অনুভব করে যে তারা বিপদে পড়েছে বা তাদের বাচ্চাদের রক্ষা করতে হচ্ছে। বনজীবন পর্যবেক্ষণ বা ডকুমেন্টারি থেকে জানা যায় যে বিশেষ করে আফ্রিকায় গন্ডার ও সিংহের মধ্যে সংঘর্ষের সিংহ নিহত হয়েছে। তবে গন্ডার সাধারণত আক্রমণাত্মক নয় এবং সিংহদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে চায় না, কারণ গন্ডার প্রধানত তৃণভোজী এবং তাদের প্রাথমিক শত্রু সিংহ নয়। তবে তাদের আত্মরক্ষার ক্ষমতা এবং আক্রমণাত্মক প্রতিক্রিয়া সিংহের জন্য প্রাণঘাতী হতে পারে। নাম্বার 3, কুমির। যদিও সিংহ একটি শক্তিশালী শিকারী, কুমিরও জলাশয়ে অত্যন্ত বিপজ্জনক শিকারী এবং সুযোগ পেলে সিংহকে মেরে ফেলতে সক্ষম। কুমির ও সিংহের মধ্যে সংঘর্ষ সাধারণত নদী বা জলাশয়ের ধারে ঘটে। সিংহ যখন পানি পান করতে আসে বা শিকার করে, তখন কুমির হঠাৎ আক্রমণ করে। কুমিরের দ্রুত আক্রমণ এবং শক্তিশালী চোয়াল সিংহকে ধরে ফেলতে পারে। প্রাপ্তবয়স্ক কুমিরের আকার এবং শক্তি সিংহের জন্য বিপজ্জনক হতে পারে এবং এদের ওজন 400 থেকে 1000 কেজি, অর্থাৎ 880 থেকে 2200 পাউন্ড পর্যন্ত হতে পারে। দৈর্ঘ্য সাধারণত 15 থেকে 23 ফুট পর্যন্ত হয়। কুমিরের চোয়াল অত্যন্ত শক্তিশালী এবং যদি তারা সিংহকে ধরে ফেলে, তবে তারা সিংহকে পানির নিচে টেনে নিয়ে যেতে এবং ডুবিয়ে মেরে ফেলতে পারে। কুমির সাধারণত তাদের শিকারীকে হঠাৎ আক্রমণ করে এবং ধরা পড়লে শিকারীদের পালানোর সুযোগ খুব কম থাকে। সিংহ যদি কুমিরের আক্রমণের শিকার হয় এবং পানির কাছে এসে ধরা পড়ে, তবে তার পক্ষে বাঁচা কঠিন হতে পারে। বিভিন্ন বন্যজীবন ডকুমেন্টারি বা পর্যবেক্ষণে দেখা গেছে যে সিংহরা যখন নদী বা জলাশয়ের ধারে পানি পান করতে আসে, তখন কুমির তাদের উপর আক্রমণ করেছে। কিছু ক্ষেত্রে কুমির সিংহকে পানির নিচে টেনে নিয়ে গেছে এবং মেরে ফেলেছে। তবে সিংহ সাধারণত কুমিরের অঞ্চল এড়িয়ে চলে এবং দলবদ্ধভাবে শিকার করার সময় সতর্ক থাকে। তবুও বিশেষ করে যখন সিংহরা পানির ধারে আসে, তখন কুমিরের আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 4, হায়না। যদিও সিংহ একটি শক্তিশালী শিকারী, হায়না বিশেষভাবে একটি
দলবদ্ধ শিকারী এবং তাদের কিছু আচরণ সিংহের জন্য বিপজ্জনক হতে পারে। হায়েনারা সাধারণত গোষ্ঠী হিসাবে শিকার করে। একটি হায়েনার দল সিংহকে আক্রমণ করে এবং তাদের সংখ্যা এবং দলগত কৌশল ব্যবহার করে সিংহকে মারতে সক্ষম। সিংহ এবং হায়েনার মধ্যে খাদ্যের জন্য প্রতিযোগিতা হতে পারে। কিছু ক্ষেত্রে হায়েনারা সিংহের খাবার ছিনিয়ে নিতে পারে এবং এই ধরনের সংঘর্ষে সিংহ গুরুতরভাবে আহত বা মারা যেতে পারে। হায়েনার মধ্যে বিশেষ করে স্পটেড হায়েনা বেশ আক্রমণাত্মক হতে পারে এবং তারা সিংহের বিরুদ্ধে আক্রমণ করে মারাত্মক আঘাত করতে পারে। বনজীব ডকুমেন্টারি এবং পর্যবেক্ষণে দেখা গেছে যে হায়েনার দল সিংহের বাচ্চা বা একটি দুর্বল সিংহের উপর আক্রমণ করতে পারে। কিছু ক্ষেত্রে এই আক্রমণে সিংহ গুরুতরভাবে আহত বা মারা যেতে পারে। তবে সিংহ সাধারণত হায়েনার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে এবং হায়েনার দলবদ্ধ আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে। নাম্বার 5, বুনো মহিষ। বুনো মহিষ কখনো কখনো সিংহকে হত্যা করেছে। বুনো মহিষ, বিশেষভাবে আফ্রিকান বুনো মহিষ, অত্যন্ত শক্তিশালী এবং আক্রমণাত্মক প্রাণী। তাদের শক্তি শিং এবং দলের আচরণ তাদেরকে সিংহর জন্য বিপজ্জনক প্রতিপক্ষ বানায়। বুনো মহিষের শক্তিশালী শিং তাদের প্রতিরক্ষা ক্ষমতাকে বৃদ্ধি করে এবং সিংহের বিরুদ্ধে প্রতিরোধ করতে সহায়ক হতে পারে। যদি একটি সিংহ মহিষকে আক্রমণ করে, মহিষ তার শিং দিয়ে সিংহকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। বুনো মহিষ সাধারণত দলের মধ্যে থাকে এবং দলবদ্ধভাবে প্রতিরোধ করে। যদি একটি সিংহ দলবদ্ধ মহিষের শিকার করতে চেষ্টা করে, মহিষের দল সেই সিংহকে আক্রমণ করতে পারে এবং গুরুতরভাবে আহত বা হত্যা করতে পারে। মহিষেরা তাদের বাচ্চাদের বা নিজেদের সুরক্ষিত করতে খুব আক্রমণাত্মক হতে পারে। সিংহ যদি মহিষের বাচ্চাকে শিকার করার চেষ্টা করে, মহিষের দল সিংহকে প্রতিহত করতে পারে এবং আক্রমণ করে সিংহকে মারতে পারে। বন্যজীব পর্যবেক্ষণ বা ডকুমেন্টারি অনুসারে আফ্রিকায় সিংহদের সাথে বুনো মহিষের সংঘর্ষের সময় কিছু সিংহ গুরুতরভাবে আহত হয়েছে বা মারা গেছে। মহিষের শক্তিশালী শিং এবং দলবদ্ধ আচরণ সিংহের জন্য বিপজ্জনক হতে পারে। এই ধরনের সংঘর্ষ সাধারণত বিরল, কিন্তু সিংহদের জন্য একটি গুরুতর হুমকি হিসাবে বিবেচিত হতে পারে, বিশেষ করে যখন মহিষরা তাদের নিজের অথবা তাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য আক্রমণাত্মক হয়ে ওঠে। নাম্বার 6, জিরাফ। জিরাফ সাধারণত সিংহের শিকার নয় এবং সাধারণত সিংহকে হত্যা করার প্রবণতা থাকে না। তবে বিশেষ পরিস্থিতিতে, যেমন যখন জিরাফ অত্যন্ত রেগে যায় বা আতঙ্কিত হয়, তখন তারা সিংহকে মারাত্মকভাবে আঘাত করতে সক্ষম হতে পারে। জিরাফের শক্তিশালী পা দিয়ে লাথি মারার ক্ষমতা থাকে যা সিংহকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। একটি শক্তিশালী লাথি সিংহকে গুরুতরভাবে আহত বা হত্যা করতে পারে। যদি সিংহ একটি জিরাফের বাচ্চাকে আক্রমণ করে, তখন মায়া জিরাফ তার বাচ্চাকে রক্ষা করতে আক্রমণাত্মকভাবে আচরণ করতে পারে। এই অবস্থায় তারা সিংহকে আক্রমণ করে মারাত্মকভাবে আঘাত করতে পারে। বনজীবন পর্যবেক্ষণ বা ডকুমেন্টারি থেকে জানা গেছে যে জিরাফ কখনো কখনো সিংহের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য লাথি মারতে পারে। যদিও জিরাফ সাধারণত সিংহের শিকার হয় না, কিন্তু যদি পরিস্থিতি চাপের মধ্যে থাকে, তাদের আত্মরক্ষার প্রতিক্রিয়া সিংহের জন্য বিপজ্জনক হতে পারে। এই ধরনের ঘটনা বিরল, তবে তা সম্ভব যখন একটি জিরাফ বিপদের সম্মুখীন হয় এবং নিজেকে রক্ষা করতে চেষ্টা করে। নাম্বার 7, বাঘ। বাঘ সাধারণত সিংহের সাথে একই বাসস্থান বা অঞ্চলে বাস করে না, কারণ তারা আলাদা জিওগ্রাফিক্যাল অঞ্চলে থাকে। বাঘ মূলত এশিয়ান এবং সিংহ আফ্রিকান ও ভারতের কিছু অংশে বসবাস করে। যদিও বাঘ এবং সিংহের মধ্যে সরাসরি সংঘর্ষের প্রমাণ নেই, তবে কিছু চিড়িয়াখানায় যেখানে বাঘ ও সিংহের একসঙ্গে রাখা হয়েছে, সেখানে সংঘর্ষ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে বাঘ তার আক্রমণাত্মক আচরণ এবং শক্তি ব্যবহার করে সিংহকে মারতে পারে। যদি বাঘ এবং সিংহ কখনো একে অপরের সাথে মুখোমুখি হয় এবং সংঘর্ষ ঘটে, বাঘের শারীরিক শক্তি এবং আক্রমণাত্মক আচরণ সিংহকে মারাত্মকভাবে আঘাত করতে সক্ষম হতে পারে। তবে এই ধরনের ঘটনা প্রকৃতি পরিবেশে বিরল। চিড়িয়াখানার তথ্য অনুসারে যেখানে বাঘ ও সিংহের একসঙ্গে রাখা হয়েছে, সেখানে কিছু ক্ষেত্রে বাঘ সিংহকে মারাত্মকভাবে আঘাত করেছে বা হত্যা করেছে। এই ধরনের ঘটনা প্রকৃতি পরিবেশের বাইরে ঘটে এবং সাধারণত খাঁচার পরিবেশ সীমাবদ্ধ। বাঘ এবং সিংহের মধ্যে সরাসরি প্রাকৃতিক সংঘর্ষের প্রমাণের অভাব, তবে চিড়িয়াখানায় পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ভিডিওতে আমরা দেখেছি পৃথিবীর 7টি শক্তিশালী প্রাণী যারা সিংহকে হত্যা করতে সক্ষম। প্রকৃতির এই চমকপ্রদ প্রতিযোগিতা আমাদের দেখায় যে বেঁচে থাকার লড়াই কতটা কঠিন হতে পারে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও এমন ইন্টারেস্টিং কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।